1,000 কোটি টাকায় চুক্তি করেছেন শুধুমাত্র দাঙ্গা লাগানোর জন্য। পশ্চিমবঙ্গের মুসলমানদের ভাগ করে, মুসলমানদের শক্তিকে নির্মূল করে এরা বিভিন্ন ভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং তাদেরকে আমাদের এই আইএসএফ এর লোকেরা বিজেপির সাথে সেটিং করে মানুষের মুখোশ ধোলাই করছে। আমি আপনাদের কাছে শুধু একটা কথাই লাস্ট বলবো যে আমরা মানুষের উন্নয়ন করেছি বলেই আমরা আজকে আপনাদের সামনে বলতে পারছি। মানুষের উন্নয়ন করেছি বলে আপনাদের সামনে বলতে পারছি। এই আইএসএফরা বলে চোর নাকি? চোর এদের লজ্জা করে না? দুদিন আগে যিনি মিন্টু সাহাজি, যিনি দেবাঙ্গায় প্রার্থী হয়েছেন, মফিদুল হক সাহাজি নিশ্চয়ই নাম শুনেছেন, তিনি প্রার্থী হয়েছেন আইএসএফ এর। জানেন যেদিন প্রার্থী হয়েছেন তার আগের দিন পর্যন্ত তারা রক্ত তুলে ফেলতো মিন্টু চোর, মিন্টু চোর, মিন্টু চোর বলে। কি এমন ফু দিয়েছেন যে মিন্টু সাধু হয়ে গেল? সাধু হয়ে গেল। এই বিজেপি যাদের চোর চোর গল্প তোমাদের দলে জয়েন করলে সাধু হয়ে যায়। আজকে আরাবুল ইসলামকে 2021 সালে ভোটের সময় কত রক্তপাত হয়েছে, তাতে 24 ঘন্টা যদি 24টা কথা বলে তার মধ্যে 23টা কথা ছিল আরাবুলকে নিয়ে ভাঙড়ের। আজকে তিনি সাধু হয়ে গেছেন, তিনি তাজা নেতা হয়ে গেছেন। এরা হচ্ছে এমন ভণ্ড। তাই এই দুই সাম্প্রদায়িক, একদিকে আইএসএফ, অন্যদিকে আপনার বিজেপি। আইএসএফ তো সিপিএম কে সঙ্গে নিয়ে চলছে, যাদের 34 বছর আপনারা ক্ষমতায় দেখেছেন। আর এই বিজেপি সরকার দাঙ্গা ছাড়া কিছু বোঝে না, তাদেরকেও আপনারা দেখছেন। আর মমতা ব্যানার্জির সরকার আপনার পাশে ছিল কি না ছিল আপনি নিশ্চয়ই জানেন। আপনি সত্যি যদি মুসলমান হন, মানুষ হন, হিন্দু সম্প্রদায়ের ভাই হন, আপনি যদি প্রত্যেকটা পরিষেবার সুযোগ পেয়ে থাকেন, আপনি যদি লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন, স্বাস্থ্যসাথী পেয়ে থাকেন, আপনার সবুজ সাথী সাইকেল পেয়ে থাকেন, আপনি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আগামী 29 তারিখ আপনার মানবতার দিক দিয়ে আপনি প্রথমে গিয়েই কাসেম সিদ্দিকীর বোতামটা টিপে দেবেন। তাহলে আপনার মানবতায় পরিচয় হয়ে গেল। সেদিন আপনি আপনার মানবতা দেখালেন। আগামী দিনে নওয়াজ কাসেম সিদ্দিকীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবার বিধানসভায় পাঠিয়ে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জির সরকার করবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। কোটরার যুব সভাপতি সুন্দরভাবে মানুষকে বোঝালেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভিতরে আমাদের দত্তপুকুর 2 নম্বর অঞ্চলের সভাপতি রঞ্জিত সাধুকা মহাশয়, উপপ্রধান মান্তু শাহ, এবং উপস্থিত হয়েছেন আমাদের সদস্য প্রাণদা, সন্তু, এবং অনেকেই উপস্থিত হয়েছেন এখানে আমাদের লালটু কায়বালে, অনেকেই উপস্থিত হয়েছেন আমাদের রাজু। যাই হোক, এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলার কৃষি সভাপতি, আমাদের সবার প্রিয় মাহফুজার রহমান সাহেব। আজকে সভা সঞ্চালক মঞ্চে উপস্থিত মহিলা নেত্রী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, অনেক দিক থেকে আমাদের সঙ্গে রাজনীতিটা করছেন। এই জেলা বিবি সহ মহিলা নেত্রীরা আছে, এখানে আমার মাত্র আছে, আমার দীর্ঘদিনের রাজনীতি জীবনের সঙ্গী সাথী। এই এলাকায় যখন রাজনীতিতে প্রথম আমি পা রাখি, মার্ক্স পার্টি কমিউনিস্ট পার্টির আমল, দল আমাকে জেলা পরিষদের প্রার্থী করেছিল। তখন বর্তমানে একটা অরাজকতা চলছে, আমি প্রচার করতে যেতে পারছিলাম না। আমার দাদা ভোমনা, আমি তখন একটা ভ্যানে করে বস্তা বিছিয়ে তার উপরে বসে আমি দত্তপুরে আসতাম। ভোমনা বলছিল, তো দেখ তুই তো ছেলে মানুষ, কলেজে পড়িস, ইউ পড়ছি তখন আমি, তাই এই জমানায় তুই প্রার্থী হয়েছিস, সাহস করে তো তুই আমার কাছে আয়। তো আমি ভোমনার বাড়িতে এসেছিলাম, তো ভোমনা আমার বাড়িতে জায়গা দিয়েছিল, জায়গাতে বলেছিল আমার এখানে আসবি, এখানে থাকবি, এখানে খাবি, আর আমি তোকে নিয়ে ঘুরবো। এরকম ঘুরতে 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 আমি দত্তপুরি স্টেশনে গেছি। আপনারা প্রিন্সের নাম শুনেছেন তো? প্রিন্স শুনেছেন তো? ডাকনা প্রিন্স আমার সঙ্গে দত্তপুরের ওই মুখটা দেখা, আমাকে ডেকে বলছে, এই মাহফুজ শোনো, আমি পরিচিত, আমি বলছি বলো দাদা। তারপরে কোথায় এসছো? আমি বললাম আপনাদের এখানে এসছি। কি করতে?
ভোটের প্রচার করতে, কিসের ভোট? আমি প্রার্থী হয়েছি জেলা পরিষদের ভোট দেব। বলে এখানে ভোট আছে তোমার? হ্যাঁ দাদা, তা তো বলতে পারবো না। তো তুমি প্রচার করতে এসছো? তা হঠাৎ ওকে কি দেখে যে আমার ভোমদা আমার সঙ্গে। তো বলছে ও ভোমদা রয়েছে, ঠিক আছে যাও। কিন্তু আজকে 2026 সাল, এখানে যারা মানুষ আছে সবাই আমার পরিচিত, সবাই। দীর্ঘদিন রাজনীতি জীবনে যে মান্তু বসে আছে, রেজিনা বসে আছে, বসে আছে, আলাদা বসে আছে, এরা আমাকে আগলে রাখতো। তা আগলে রেখে 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 আমরা একটা সময় মার খেয়েছি, আমাদের মারা হয়েছে। যত্র তত্র যেখানে মিটিং করতে যেতাম, হয় আমাদের জামা ছিঁড়ে যেত, নতুবা মাইক খুলে দিত, নতুবা আমাদের ডাইস থেকে চেয়ার টেয়ারগুলো ফেলে দিত। সঙ্গে আমার থাকতো বন্ধু নুরেল, চেয়ারে সুন্দর পৃথিবীতে নেই, থাকতো তরুণ চক্রবর্তী। তা নুরেল মারা গেছে, তরুণ মারা গেছে, আমার আনারদা বেঁচে রয়েছে। আমার